আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে শরীয়ত সুন্নতের উপর চলার জন্য পাবন্দ বানায়া দেন, আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর সাথে নিসবত বানাইতে পারা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আয় আল্লাহ আপনার কাছে আপনাকে রাজি খুশি বানাইয়া আমরা যেন আপনার কাছে ফিরে যেতে পারি। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি দয়া করে কবুল করে মাফ করে দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ করে মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করন লাগে যে দুনিয়াতে আমি আসলাম, আমি কি চিরকাল থাকবো দুনিয়ায়? আচ্ছা, আমি কি মৌতের এই আক্রমণকে এড়াইতে পারবো? চোখ বন্ধ করে আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কি এই দুনিয়ায় থাকতে পারবো? আপনার মন যদি এই কথা বলে যে হ্যাঁ থাকতে পারবো তুমি আবাদুল আবাদ, তাহলে আপনার সঙ্গে আমার কোনো কথা বলার দরকার নেই, আপনি একটা ভাব করে চলতে পারবেন। কিন্তু আপনার মন যদি বলে যে নো, এখানে আমি থাকবো না, এটা থাকার জায়গা না। আমার বিশ্বাস হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যেই চোখ বন্ধ করবে আর নিজেকে জিজ্ঞেস করবে যে আমি 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 কি এই বার্ধক্য থেকে নিজেকে রক্ষা করতে পারবো? আচ্ছা করলাম, আমি কি মৌত থেকে নিজেকে রক্ষা করতে পারবো? আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যতই দৌড়াও ও বান্দা, এই দুনিয়াতে কেউ এই মওত থেকে রক্ষা পায় না। ফেরাউন পায় নাই, নমরুদ পায় নাই, আবু জাহেল পায় নাই, ভালোর ভালো আবু বকর সিদ্দিকও পায় নাই, ওমর ফারুকও পায় নাই। তুমি কি করে চিন্তা করতে পারো যে আমি এই মওত থেকে নিজেকে বাঁচাইতে পারবো? যদি বাঁচাইতে নাই পারো, তাইলে তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন যে মওতের পরের জিন্দেগির জন্য আমার কি প্রস্তুতি আমার? ও ভাই, মওতের পরে আপনি কান্নাতে হবে না, আগের থেকে এটাই শরীয়ত, এটাই সুন্নাত, এটাই কুরআন, এটাই পয়গম্বরের নসিহত। পয়গম্বর দুনিয়াতে এসেছেন, কুরআন আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন আপনাকে অ্যালার্ট করার জন্য। প্রশ্নটা আপনি নিজেকে করুন, এরপরে দেখবেন নিজেকে প্রশ্ন করার পরে নিজের ভিতর থেকে জবাবটা নেওয়ার পরে দেখবেন চোখ খুলে গেছে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক জানায়া দিতেছেন দুনিয়ার মধ্যে অনেক চোখওয়ালা, মৌতের পরে থাকবে অন্ধ। আবার দুনিয়ার অনেক অন্ধ, মৌতের পরে হইয়া যাবে চোখওয়ালা। দুনিয়ার মধ্যে গরিব, মৌতের পরে ধনী, দুনিয়ার মধ্যে ধনী, মৌতের পরে গরিব, দুনিয়ার মধ্যে সুখী, মৌতের পরে দুঃখী, দুনিয়ার মধ্যে দুঃখী, মৌতের পরে সুখী। তোমার এই পর্দা খুলবে, চোখটা বন্ধ করবে। এজন্য আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম যারা ইসলাম কবুল করতেন, সকলকে একটা কমন কথা, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের নরনারী, শেষ রাত্রে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখটা বন্ধ করে করো,
কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করো, মনটাকে জিজ্ঞেস করো, ও মন, তুমি কি এখানেই থাকবা না তোমার অন্যখানে যাওয়ার কোনো কথাবার্তা আছে? মন বলবেন না না না, এইটা তোমার থাকার জায়গা নয়। তোমার বাবা এখানে ছিলেন, এখন আছেন কিনা বলে নাই। দাদা এখানে ছিলেন, আছেন কিনা বলে নাই। দাদার আগেওয়ালা এখানে ছিলেন, আছেন কিনা বলে নাই। হা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা। আল্লাহু আকবার। এখানে কয়েকদিনের জন্য আমরা আসি, এরপরে মূল ঠিকানা হবে কবর। কবরের কি আয়োজন! আল্লাহু আকবার। দুনিয়া থেকে তুমি যদি আয়োজন বানায়া যাও, তাইলে সেখানে পাইবা দুইটা জায়গা। শরীর তৈয়ার হয় মায়ের পেটে, রূহ তৈয়ার হয় আসমানের পেটে। বলেন না, শরীর তৈয়ার হয় মায়ের পেটে, রূহ তৈয়ার হয় আসমানের পেটে। দুনিয়ার সব মানুষ হযরত আদম হযরত হাওয়া ছাড়া দুনিয়ার যত মানুষ, সব মানুষ দুনিয়ায় আসনের আগে মায়ের পেটে ছিল। ঠিক না বেঠিক? কিরে ভাই, বিশেষ জন ব্যতিক্রম হইতে পারলো না? তো আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইবেন। আসমান থেকে এভাবে ছেড়ে দিলেই তো পারতেন, যেভাবে হযরত আদমকে পাঠাইছেন, হযরত হাওয়াকে পাঠাইছেন, এভাবে আপনাকে পাঠাই দিল তো পারতেন। নো, সিস্টেম করে পাঠাইছেন। প্রথমে কয়েকদিন অল্প টাইম মায়ের পেটে থাকো, এরপরে দুনিয়ার পেটে থাকো, এরপরে তুমি কবরের পেটে চলে যাবে। আল্লাহ। তো মায়ের পেটে কেন রাখা হইল, এরপরে দুনিয়ার পেটে কেন আনা হইল? আল্লাহ বুঝানোর জন্য। মায়ের পেট এটা হইল প্রাথমিক অবস্থান। মানুষ বলতে দুই জিনিস, একটা হইল শরীর আর একটা হইল রূহ। একটা না, একটা হইল শরীর আর একটা হইল রূহ। শরীর তৈয়ার হয় মায়ের পেটে, রূহ তৈয়ার হয় আসমানের পেটে। আল্লাহ। মায়ের পেটে শরীর তৈয়ার হয়, সেখানে যদি শরীর ভালো মতন তৈয়ার হইলো, সবকিছু ঠিকঠাক থাকলো, চোখ ঠিকঠাক মতন নিয়ে আসছে, হাত ঠিকঠাক মতন নিয়ে আসছে, পাও ঠিকঠাক মতন নিয়ে আসছে, তাইলে দুনিয়ার 60 বছর 70 বছরের জিন্দগি খুব আরামের হবে। ঠিক না ঠিক? মায়ের পেটের থেকে আসনের সময় একজন চোখ আনে নাই, কথা বল না, কি আনে নাই? দুনিয়ার কয়জন ডাক্তার একত্রিত হইলে তারে চোখ দিতে পারবে? পারবে? কেন? সেখান থেকে না আনলে, ফ্যাক্টরিতে মাল ঠিক মতন তৈয়ার না হইলে মার্কেটে এটারে জোড়া লাগান যায় না। তৈয়ার হইতে হবে ফ্যাক্টরিতে, তাইলে আপনি কিছু হইলেও লই আইছেন। নতুবা তো বলে শরীর তৈয়ার হয় কোন জায়গায় বলেন না? মায়ের পেটে। কোথায় তৈয়ার হয়? মায়ের পেটে। সেখান থেকে যদি ঠিকঠাক মতন তৈয়ার হইল, দুনিয়াটা বড় আরামদায়ক। যদি ঠিকঠাক মতন তৈয়ার হইল না, তাইলে যতই আপনি কাহিনী করেন, মায়ের পেটের থেকে চোখ আনে নাই, আল্লাহু আকবার, হাত আনে নাই, আল্লাহু আকবার, পাও আনে নাই, আল্লাহু আকবার। দুনিয়াতে জোড়া লাগাইতে পারবেন, কিন্তু আগের মায়ের পেটের থেকে আননের মতন হবে? এটা হলো আপনাকে অভিজ্ঞতা দেওয়া হইলো, দেখানো হইলো, ও বান্দা, শরীর তো অল্প কয়েকদিনের জিনিস, আসল জিনিস হইল মন। শরীর হইল এটা দুনিয়ার থেকে তৈয়ার, দুনিয়াতে থাকা যাবে। মন দুনিয়ার থেকে তৈয়ার নয়, মন আসছে রূহ জগৎ থেকে। এটা দুনিয়াতে আসলো, হাত কয়দিন আসে, এরপরে কবরে চলে যাবে। কবরেও থাকবে না, হাসরে চলে যাবে। হাসরেও থাকবে না, মিজান চলে যাবে। মিজানও থাকবে না, পুলসিরাত চলে যাবে। পুলসিরাতও থাকবে না, এরপরে তার ঠিকানা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই যে রূহ, রূহের মৌত নাই, রূহের এন্তেকাল। না, রূহের কি নাই? এন্তেকাল। এন্তেকাল হইলো জায়গা চেঞ্জ করা। করা আগে ছিল রূহ জগতে, জায়গা চেঞ্জ করা হইলো, আসছে দুনিয়ায়। এখান থেকেও জায়গা চেঞ্জ করে চলে গেল কবরে, ওখান থেকে জায়গা চেঞ্জ করে চলে গেল হাসরে। এই রূহটাকে চলনের জন্য একটা বডি দেওয়া হয়। রূহ জগতে একটা বডি ছিল খুব ক্ষুদ্র, যখন ওখান থেকে আসে ওইটা রয়ে গেছে, গাড়ি রয়ে গেছে, ড্রাইভার চলে আসছে। দুনিয়াতে আসনের পরে তাকে আরেকটা গাড়ি দেওয়া হইলো 3.5 হাত। এটাও দুনিয়ার থেকে তৈয়ার। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তৈয়ার, ওই মাটিতে রয়ে যাইবে। অফিহা নুঈদুকুম, তৈয়ার, এখানে থাকবো, এখানে সামনে যাবে না।
কবরে যাওয়ানোর পরে আপনাকে আপনার রূহটাকে আরেকটা বডি দেওয়া হবে ভিন্ন রকমের, ওইটাও শুধু কবরেই চলবে, হাসরে চলবে না। হাসরে গেলে আপনাকে আরেকটা বডি দেওয়া হবে, আল্লাহু আকবার, ওইটাও শুধু হাসরেই চলবে, সামনে চলবে না। মিজান পুলসরাতে আপনাকে আরেকটা বডি দেওয়া হবে, ওইটা মিজান পুলসরাতেই চলবে, সামনে চলবে না। আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনাকে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলবেন তোমাকে এখন কোনো আমি শরীর দিব না, বাকি শরীরের ফ্যাক্টরি তোমারে দিয়া দিব। আল্লাহর বান্দা, জান্নাতওয়ালা, ঈমান আমলের জিন্দেগি, মৌত ঈমানের সঙ্গে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঢুকুনের পরে আল্লাহ পাক বলবেন এতদিন পর্যন্ত আমার চয়েসে আমি তোমারে বড়ি দিছিলাম, এখন আমি আমার চয়েসে তোমাকে কোনো বড়ি দিব না, বরং তোমাকে ফ্যাক্টরি দেখাইয়া দিলাম। ফ্যাক্টরিতে যাইবা, বডিটা তোমার যেরকম দরকার এরকম বানাইবা, সকালে একরকম বানাইবা, দুপুরে আরেক রকম বানাইবা, বিকালে আরেক রকম বানাইবা, রাত্রে আরেক রকম বানাইবা, চেহারাকে তুমি ঘুরে আগারে যেমনে ভালো লাগে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মেরে ভাই ও দোস্ত, হইতেছিলাম মানুষ বলতে দুই জিনিস, একটা হলো শরীর, একটা হলো রূহ। শরীর তৈয়ার হয় মায়ের পেটে, বলেন না, শরীর তৈয়ার হয়, রূহ তৈয়ার হয় আসমানের পেটে। আগে শরীর রাখছে, এটা অভিজ্ঞতার জন্য, দেখানোর জন্য, বুঝনের জন্য। ফ্যাক্টরির থেকে মাল তৈয়ার করণ লাগে, নতুবা মার্কেটে মাল চলে না। এরকম ভাবে রূহ বানানোর ফ্যাক্টরি হইল আসমানের পেট। কন্যা, রূহ বানানোর ফ্যাক্টরি কি? এখান থেকে যদি রূহটা তুমি বানায়া নিতে পারলা, তাইলে তোমার আবাদুল আবাদ হায়াত সুন্দর হইয়া যাবে। ভুল ক্রমে যদি আসমানের এই ফ্যাক্টরি থেকে তুমি রূহকে না বানাইতে পারলা, তাইলে আফসোস শেষ হবে না, কাইন্দা কোনো লাভ হবে না। কারণ ফ্যাক্টরিতে তুমি ছিলা। আল্লাহু আকবার। শরীর ছোট, ফ্যাক্টরি ছোট, রূহ বড়, ফ্যাক্টরি বড়। কথা বল না। শরীর ছোট 3.5 হাত, রূহ 3.5 হাত নয়। আল্লাহু আকবার। রূহ অনেক বড়। কত বড়! আল্লাহু আকবার। শরীরটা হইল, আপনাকে যদি বলা হয় সূর্যটা ধরো, পারবেন নি ধরতে? কেন? হুজুর আমার শরীরটা এত লম্বা নয় যে আমি সূর্যকে ধরতে পারি। কিন্তু যদি মনকে বলেন, রূহকে বলেন, এই মন, এই রূহ, তুমি চন্দ্র এলাকা, সূর্যের এলাকা ঘুরে আসো, রূহ বলবে যে 1 সেকেন্ড। কন্যা, 1 সেকেন্ড। সেকেন্ডের মধ্যে রূহ সব আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, মোরাকাবা শিখেন না। মোরাকাবা শিখলে আপনার রূহটা, আল্লাহু আকবার, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার রূহ কোরআন সুন্নাহর পথ ধরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, হিজাব, জিলাল, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুবহানাহু মা আযমা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাব্বারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। সারা জগৎ হাঁটতে আছে আপনার। সুবহানাল্লাহ। কত বড়! শরীর ছোট্ট, ফ্যাক্টরি ছোট্ট, রূহ বড়, ফ্যাক্টরিটাও অনেক বড়। শরীর অল্প হায়াতের জিনিস, এই জন্য মায়ের পেটে 6 মাস 9 মাস। আর রূহ দীর্ঘ হায়াতের জিনিস, এই জন্য 60 বছর 70 বছর। বুঝে আসছে কিনা? দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে পাঠাইছেন রূহ বানানোর জন্য, কোরআন পাঠাইছেন রূহ বানানোর রাস্তা শিখানোর জন্য, পয়গম্বর পাঠাইছেন রূহ বানানোর রাস্তা ধরাইয়া দেওয়ার জন্য। রূহটা যদি কেউ বানাইলো, মৌত কামিয়াব, হাসর কামিয়াব, মিজান কামিয়াব। রূহ যদি কেউ বানাইতে না পারলো, আল্লাহু আকবার, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু
মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার মধ্যে চোখওয়ালা ছিল, মৌতের পরে এখন চোখ নাই। মৌতের পরে এখন কি নাই? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে আসে, ও আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখওয়ালা ছিলাম। দুনিয়াতে এই চোখ দিয়া কত মোবাইল দেখছি, কত আকাম হুকাম দেখছি, ঠিক না বেঠি? মোবাইল আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে, জওয়ানদেরকে ধ্বংস করে ছাড়ছে। আগে সিনেমা দেখতে হইলে বাইরে যাইতে হইতো, এখন সিনেমার চেয়ে আরো ডেঞ্জারের জিনিস এইগুলো ঘরে ঘরে। আল্লাহ পাক আল্লাহ যদি হেফাজত না করেন, বাঁচার মতন ব্যবস্থা নাই রে ভাই। এজন্য চোখটাকে হেফাজত করতে হবে, বলেন না, চোখটাকে হেফাজত করতে হবে। কি লাভ? চোখের গুনাহ, তুমি যদি কোনো চোখের গুনাহ থেকে নিজেকে পরিকল্পিতভাবে হেফাজত করলা, তাইলে আল্লাহ পাক তোমার চিহ্নিত একটা দোয়াকে কবুল করণের ওয়াদা দিয়া রাখছে। 1:1 কন্যা, 1:1। চোখের গুনাহ হবে, হওয়ার মতন আশঙ্কা, তুমি চোখ বন্ধ করে ফেলো। আল্লাহ পাক বলেন, যেন চোখের গুনাহ থেকে তুমি তাৎক্ষণিকভাবে নিজেকে হেফাজত করতে পারো, এই জন্য চোখের উপরে আমি শাটার দিয়া রাখলাম। অন্য কোথাও যাওয়ান লাগবো না, খালি শাটার ফালাইয়া দেন। শাটারটা কি? ফালাইয়া দিলে দেখবেন যে আপনি দুনিয়া থেকে আলোক পেয়েছেন। কত সহজ। মুশকিল হইল ওই শাটার তো আমরা ফেলতে চাই না, আমরা আরো চোখ গোড়াইয়া বলে দেখি দেখি। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মেরে ভাই ও দোস্ত, দুনিয়ার হায়াতের একটা শেষ আছে, মৌতের পরে আপনার আমার যে হায়াত শুরু হবে, এই হায়াতের শেষ নাই। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। মৌতকে তুমি মনে করছো এটা বুঝে জীবন শেষ হইল, আসলে জীবন শেষ হইল না, বরং এটা তো জীবনের মাত্র শুরু হইল। ওই শুরু হওয়ার পরে জিন্দেগি, তোমার অনুভূতি ভিন্ন রকম। এই আসমান থাকবে না, জমিন থাকবে না, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, আরেকটা জগতের বাসিন্দা। ওই জগৎটা ভিন্ন রকম। সেই জগৎ সম্পর্কে খবর দেওয়ানোর জন্যই কোরআন, সেই জগৎ সম্পর্কে খবর দেওয়ানোর জন্য পয়গম্বর। ওই জগৎকে বিশ্বাস করণের নাম হইল ঈমান। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার মধ্যে চোখওয়ালা ছিল, কবরে যাওয়ার পরে এখন চোখ নাই। ফেরেশতার কাছে বলতেছে, ও আল্লাহর ফেরেশতারা, আমার চোখ গেল কোথায়? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ, আমার চোখ গেল কই? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। ও খোদা, আমি তো চোখওয়ালা ছিলাম, আমার চোখ গেল কই? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলবেন, তোমারে আমি চোখ দিছিলাম, কিন্তু চোখের হক তুমি আদায় করো নাই, চোখের হক তুমি আদায় করো নাই। তোমাকে বারবার বলে দেওয়া হয়েছে, তুমি এই চোখ তোমার হেফাজত করো, তুমি জিকির করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তাইলেই তুমি মৌতের পরে চোখ পাইবা। কিন্তু তুমি কথাগুলো শুনছো, আমল করো নাই,
এজন্য আজকে আমি তোমাকে আর চোখ দিলাম না। দুনিয়ার মধ্যে 60 বছর অন্ধ থাকুন ভালো, 60,000 বিলিয়ন বছর যদি অন্ধ আপনি চোখওয়ালা হইলেন, এটার তুলনায় মৌতের পরে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়ার মধ্যে যারা জিকির করে, দুনিয়ার মধ্যে যারা শেষ রাত্রে উঠে, দুনিয়ার মধ্যে যারা কান্দে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, এরা সেদিন হবে চোখওয়ালা। অন্ধ লোকটাও হবে সেদিন চোখওয়ালা। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহর হাবিব বলেন জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। ঈমানকে অলওয়েজ আপ টু ডেট বানায়া রাখো। বলেন না, ঈমানকে অলওয়েজ কি বানাইতে হবে? কন্যা আপ টু ডেট কি বানাইতে হবে? আরো আবার জোরে বলেন, আপ টু ডেট বানায়। কিভাবে আপ টু ডেট বানায়া রাখবো? কয় যে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি আপ টু ডেট কেমনে বানাবো? আল্লাহর হাবিব বলেন তোমরা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি পরিমাণে তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাইমটা হইল শেষ রাত্রে, টাইমটা হইল কখন? কন্যা সব ঘুমাই আছে, আপনি উঠেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত? 12 রাকাত হইলে বালা। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত কয় রাকাত? কন্যা 2 রাকাত। ফাঁক রাখা হয়েছে, অপশন। কেন? কোন রাত্রে ঘুম বেশি হবে, কোন রাত্রে ঘুম কম হবে, কোন সময় শরীর বালা থাকবে, কোন সময় শরীর বুড়া থাকবে। এটা হইলো নফল আমল, এই জন্য ফাঁক রাখা হয়েছে। তুমি যত গুড় তত মিষ্টি। 12 রাকাতওয়ালা আগে আগে, তার চেয়ে কম 10 রাকাতওয়ালা, তার চেয়ে কম 8 রাকাতওয়ালা, তার চেয়ে কম 6 রাকাতওয়ালা, তার চেয়ে কম 4 রাকাতওয়ালা, তার চেয়ে কম 2 রাকাতওয়ালা। আর উড়েও নাই, নামাজও পড়ে নাই, এতে জিরো। এতে কি? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সব ঘুমাই আছে, আপনি উঠেন। এই টাইমটা বড় চমৎকার। এই টাইমটা হইল বন্দার সঙ্গে আল্লাহ, আল্লাহর সঙ্গে বন্দা মুখোমুখি হইয়া বসে। आरज़ू है ये कि निकले दम तुम्हारे सामने, तुम हमारे सामने हो, हम तुम्हारे सामने। आहा, কত কথা! আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, সামনে আছেন, পিছনে আছেন, ডাইনে আছেন, বামে আছেন, উপরে আছেন, নিচে আছেন, বাইরে আছেন, ভিতরে আছেন। কোনোদিন দেখলাম না। है तो मेरे पास हरदम, पढ़ें ना, है तो मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, है तो मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। চোখ বানাইতে আছে তো আল্লাহ সামনে আছেন, কোনোদিন দেখলাম না। পিছনে আছেন, কোনোদিন দেখলাম না। ডাইনে আছেন, কোনোদিন দেখলাম না। বামে আছেন, কোনোদিন দেখলাম না। সর্বত্র আছেন, কোনোদিন দেখলাম না। মাবুদ, যেই চোখ দ্বারা আসমান দেখা যায়, আপনাকে দেখা যায় না। জমিন দেখা যায়, আপনাকে দেখা যায় না। গাছপালা দেখা যায়, আপনাকে দেখা যায় না। নদ নদী দেখা যায়, আপনাকে দেখা যায় না। মাবুদ, এই চোখ আপনি নিয়ে যান, এটার দরকার নাই। আমাকে সেই চোখ দান ফরমান, যেই চোখ দ্বারা আমি আপনি মাওলাকে দেখতে পাবো। আল্লাহ,
এমন চোখ দাও যে চোখ দিয়ে আপনাকে দেখবো, এখান থেকে বানায়া যান, সেখানে চোখওয়ালা হিসাবে থাকতে পারবেন। এখান থেকে বানাইলেন না, সেখানে হাজার কান্না করবেন, চোখ দেওয়া হবে না। তুমি তো বানাই আনো নাই। ফ্যাক্টরিতে বানান লাগে, সময় মতন বানান লাগে, সময় চলে গেলে আর বানানো যায় না। है तू मेरे पास हरदम, है तू मेरे पास हरदम, लेके मैं अंदाह पर बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। ও খোদা, আপনাকে দেখতাম কোন টাইম, শেষ রাত্রে উঠো, সুন্দর মতন অজু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে চোখটা বন্ধ কইরা আমার মুখোমুখি হইয়া বসে যাও। চোখ বন্ধ করন লাগবে। এইটা যখন বন্ধ হবে, শরীরের চোখ যখন বন্ধ হবে, মনের চোখ উন্মুক্ত হবে। জাহের যখন বন্ধ হবে, বাতেন উন্মুক্ত হয়ে যাবে। মানুষ বলতে দুইটা দেহ, একটা হইল জীব দেহ, আরেকটারে কয় মনোদেহ। একটারে কি কয়? এটা হইল জীব দেহ। এটার ভিতরে বাস করে আরেকটা মনোদেহ। সব শিশুরই অন্তরে ঘুমে আছে, শিশুর পিতা সব শিশুরই অন্তরে। স্বপ্নের মধ্যে আপনি সেই দেহটা পাইবেন, কথা কন না। স্বপ্নের মধ্যে লম্বা হইয়া ঘুমিয়ে রয়েছে, কম্বল গায়ে দিয়া, স্বপ্নে দেখতে আছে এবেলা বল খেলতে আছে দুপুর বেলায়। হ্যাঁ, তো যে বল খেলতেছে সেখানে সে নিজেকে দেখতেছে না, শরীরটাও দেখতে আছে, খেলতে আছে এটাও দেখতে আছে, দৌড়াইতে আছে এটাও দেখতে আছে, বল মারতে আছে এটাও দেখতে আছে, অথচ শরীরটা কম্বলের ভিতরে লম্বা হইয়া শোয়া। তো বোঝা গেল এই লম্বা হইয়া চামড়া গোস্ত মাংসের যেই শরীর, এটার আড়ালে, বল না এটার কি আড়ালে আরেকটা দেহ বাস করে, কল্পনা। এটারে কি কন্যা? কল্পনা। খিয়ালে মা শিবা বাসাদ নমারা, খিয়ালে মা শিবা বাসাদ নমারা, জেহার মুকুন তজল্লি আশিকারা। আমাদের বুজুর্গরা বলেন ওই যে আড়ালে তোমার যে মন দেহ, এটাকে তুমি এক্সারসাইজ করো, ওইটাকে বানাও। কেমনে বানাইবা? তো গভীর রাত্র সব ঘুমাইয়া আছে, তুমি উঠো, সুন্দর মতন ওযু করলা, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লা, কেবলামুখী হইয়া বসলা, চোখটা বন্ধ করলা। চোখটা বন্ধ কইরা চারটা কথা, কয়টা কথা? চারটা কথা। কয়টা কথা কোন না? ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন মক্কা শরীফ, মক্কা শরীফে আছে, বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। দেখছেন, লোকটা ঢাকা, এখানে গাজীপুর, আর কল্পনায় নিজেকে কই লইয়া গেছে। সেখানে মধ্যে খেয়াল করলে কল্পনায় আপনি শরীরটা সেখানে বসাইছেন। আমাদের বুজুর্গ হযরত হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেরে বসাও, ভিক্ষুকের মতন বসাও, অঙ্গভঙ্গি করে বসাও, টল টল চোখের পানি লইয়া বাইতুল্লাহর রহমতের দুয়ারের দিকে তাকাইয়া থাকো। এখানে কইতে আছে চোখ বন্ধ করো, আর সেখানে কইতে আছে তাকাইয়া থাকো। আরে কথা বুঝলেন না তো? এখানে কইতেছে এই শরীরে কি থাকবে? বন্ধ। এই শরীরের মধ্যে চোখ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। আমরা মক্কা শরীফ, আমার হযরতের এখানে মুরাকাবা করাইতেন। রাত্র দুয়ার বন্ধ, জানালা বন্ধ, বাতি বন্ধ, চোখ বন্ধ। এরপরও এই মিয়া তোমার রুমালটা দেওয়া নাই, হ্যাঁ, এইবার বন্ধ করে বয়ে রয়েছে, বুঝলেন? হযরত আয়েশা এইভাবে ধাক্কা দিয়েছে, মানে আড়াল দর আড়াল, আড়াল দর আড়াল, মানে নিজেকে মুতু ক্বাবলা আন তামুত, নিজেকে মুরাকাবার মাধ্যমে মৃত বানায়। মৌত ছাড়া তো আর মরণ যায় না, কথা বল না, মৌত ছাড়া কি মরণ যায়? হাদিসের মধ্যে বলা হয়েছে তুমি মৌত ছাড়াই নিজেকে মৃত বানাইয়া মৌতের পরিস্থিতিটা একটু দেখে আসো। তো
এরকম ভাবে চোখ বন্ধ করে আল্লাহ খেয়ালকে কাজে এখানে চোখ বন্ধ করো। আর খেয়ালি জীবনটাকে, আপনার যে আরেকটা দেহ আছে খেয়ালি দেহ, বলেন কি দেহ? জোরে কোন? বিজ্ঞানের ভাষায় এটার কয় মনোদেহ। কি বলা হয়? মনোদেহ। একটারে কয় জৈব দেহ, আরেকটারে কয়। দুইটা সবকিছুই ঠিক আছে, এক জায়গায় বেশ কম। জৈব দেহের মধ্যে গোশত আছে, রক্ত আছে, পানি আছে। মনোদেহের মধ্যে হাত পা সবে আছে, পোশাকও আছে, চোখ নাকও আছে, কিন্তু গোশত নাই, নাই গোশত নাই, হাড্ডি নাই, রক্ত নাই, পানি নাই। এই জন্য জৈব দেহ কোথাও যাইতে হলে টিকিট লাগে, ভাড়া লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। কিন্তু মনোদেহ কোথাও যাইতে হইলে ভাড়া লাগে না, কথা বল না, টিকিট লাগে না, লাগেনি, পাসপোর্ট লাগে না, লাগে, ভিসা লাগেনি। আপনি এখন কল্পনা করলেন আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসে আছি। এই কল্পনা করতে কি পাসপোর্ট করানো লাগবো, ভিসা করানো লাগবো? সুবহানাল্লাহ। ওই মনোদেহটাকে কামে লাগাইতে হবে, ওই মনোদেহের মধ্যে চোখ ফুটাইতে হবে, ওই মনোদেহকে নিয়ে বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক মুলুক গুলুক ভেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীর চির উন্নত মনীষী। কই চলে গেছে? পাসপোর্ট লাগছে নাকি? ভিসা লাগবো? টাকা লাগবো? প্লেন লাগবো? রকেট লাগবো? কিচ্ছু লাগে না। ওই যে একটা অপার শক্তির ধারক মনোদেহ, ওইটাকে আপনি হস্তগত করা, ওইটাকে ট্রেনিং দেওয়া, ওইটাকে কার্যকর করা। সেখানে আপনি চোখ বানান, হাত বানান, পাও বানান, সবকিছু বানাইলে তখন মৌতের পরে দেখবেন যে জৈব দেহ মাড়িয়ে খেয়ালাইছে, আর যেটারে বানাইছেন এটা এখন সামনে অ্যাডভান্স হইতে আছে। আল্লাহু আকবার। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে এই সবকটা সর্বপ্রথমে দিলেন যে তোমরা শেষ রাত্রে উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে কিবলামুখী হইয়া বসো, জিকির করো। কোনো পীরের দিকে নয়, কোনো মাজারের দিকে ফিরে নয়, কোনো ইট পাথরের দিকে ফিরে নয়, কোনো দেবদেবীর দিকে ফিরে নয়, তুমি কোনো মানুষের দিকে ফিরে নয়, ফিরতে হবে বাইতুল্লাহ। ফিরতে হবে কোন দিকে বলেন না? বাইতুল্লাহ। বাইতুল্লাহ দিকে মুখ করে বলবেন ফাওয়াল্লি ওয়াজহাকা, পড়েন না ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহু আকবার। চেহারাটা আমার ঘর বাইতুল্লাহর সঙ্গে লাগাও। যেখানে তুমি থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, উপরে থাকো, নিচে থাকো, যেখানেই তুমি থাকো, যেই দিকেই তুমি থাকো, আল্লাহু আকবার, চেহারাটাকে আমার বাইতুল্লাহর সঙ্গে অভিমুখী বানাইয়া বসো। অভিমুখী বানাইয়া বসবা। আমাদের বুজুর্গরা বলেন ওই যে ওইদিকে ফিরবা, ফিরনের পরে নিজেকে আর এটা খেয়াল করবা না, গাজীপুর খেয়াল করবা না, তুমি খেয়াল করবা আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। কেমনে? চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। কয়টা কথা কর না? চারটা বাংলা কথা। এটা হলো কল্পনা। চোখটা বন্ধ করে আপনি খেয়াল করবেন, ডান দিকে দেখান না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কসম, চোখটা বন্ধ কইরা চারটা কথা দিমাগের মধ্যে তুমি ঘুরাইতে থাকবা, একা একা, গভীর রাত্র, কেউ দেখে না, কেউ শুনে না, কেউ জানে না, কেউ বুঝে না, একা, দুয়ার বন্ধ,
জানালা বন্ধ, বাতি বন্ধ, চোখ বন্ধ, মুসল্লার উপরে আল্লাহর বান্দা। मुसल्ला है हमारे तख्त शाही, मुसल्ला है हमारे तख्त शाही, खुदा की याद है ताकत हमारी। कोई मुसल्लाটা হইল তোমার রাজ সিংহাসন, তুমি সেখানে বসবা, কেউ দেখবে না, একা একা। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। মৌতের কথা খেয়াল করো, কবরের কথা খেয়াল করো, কিয়ামতের কথা খেয়াল করো, হাসরের কথা খেয়াল করো, হিসাব নিকাশের কথা খেয়াল করো, আল্লাহু আকবার, জাহান্নামের কথা খেয়াল করো, জান্নাতের কথা খেয়াল করো। আল্লাহর সামনে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কথাগুলো খেয়াল করে তুমি যখন বলবা, তখন দেখবা চোখ থেকে পানি বের হইতে শুরু হয়ে গেছে। তানাগিরিয়াত কৌদকে হালওয়া ফুরুশ, তানাগিরিয়াত কৌদকে হালওয়া ফুরুশ, রহমতে হকে বরনমি আয়াত বজুশ। যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে কান্না শুরু না হবে, মনের ভিতরে ভয় না আসবে, মনের ভিতরে আল্লাহর ভয় না আসবে, মনের ভিতরে মোহাব্বত না আসবে, মনের ভিতরে আল্লাহকে পাওয়ার আকুতি না জমবে, ততক্ষণ পর্যন্ত তোমার মন তৈয়ার হবে না। আল্লাহু আকবার। চোখ থেকে যখন পানি বের হইতে থাকবে, ও আল্লাহ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নালায়ে বাসিদ কে বার জাহাঁ জানাত, নালায়ে বাসিদ কে বার জাহাঁ জানাত, তাকে আরশো ফরশরানা লা কুনাত। তোমার চোখ থেকে পানিটা যে বের হইতেছে আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে, ও আল্লাহ, এই চোখ থেকে পানিটা বের হইল, ওই পানিটা মাটিতে পড়নের আগে এটা আসমানে আল্লাহ পাকের আরশের সামনে গিয়া, আল্লাহ পাকের সামনে গিয়া দাঁড়াইয়া যা। এই চোখের পানি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে, ও আল্লাহ, আমি এখান থেকে সরব না যতক্ষণ পর্যন্ত কান্দুল্লার ব্যাপারে কোনো ফয়সালা না হবে। আল্লাহ ফয়সালা ছাড়া এই চোখের পানি, মুখলেসের চোখের পানি, এখলাস ওয়ালার চোখের পানি, বানোয়াটের কথা বলছি, এখলাস ওয়ালার চোখের পানি, যেই চোখ থেকে এখলাসের সঙ্গে আল্লাহর ভয়ে পানিটা বের হইল। আল্লাহু আকবার কবীরা। তো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, শেষ রাত্রে একা একা, শেষ রাত্রে একা একা, আরেকজন লইয়া জমেনাওয়ালা, খালি আরেকজন নিতে পারবেন যদি তিনি আপনার স্ত্রী হয় কিংবা স্বামী হয়, তাহলে নিতে পারবেন। এই দুইজন মিল্লা একজন, দুইজন মিল্লা কি একজন, আর বাকি অন্য কাউকে নেওয়া যায়। আর অন্য কাউ থাকলে কথাও কম যায়। আপনি একা একা যত কথা কয়ে নিতে পারবেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, তখন আমি জিব্রাইলকে জমিনে পাঠাইয়া দেই, ও জিব্রাইল যাও, বন্ধুদেরকে জাগায়া দাও, মুখোমুখি বসে কথা বলতে মন চায়, শত্রুদেরকে ঘুম পাড়াইয়া দাও, এরা যেন আমাদের বৈঠকে ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ, এই জন্য আল্লাহর বান্দারা যারা আল্লাহ ওয়ালা, এরা শেষ রাত্রে শুয়ে থাকতে পারে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিয়ত করেন না, নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ 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 আল্লাহ, তৌফিক দেন আল্লাহ। শেষ রাত্র যখন এই টাইমটা পায়, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন, মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও, মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও। আর আমি তো কৃপণ নই, আমি গরিব নই, আমি অভাবী নই, আমি তো দিতে চাই, কিন্তু নেওয়া মানুষ পাই না। আল্লাহু আকবার। মানুষের কাছে চাইও না, মানুষ একবার দিবে, 2 বার দিবে, 3 বার দিবে, এরপরে তুমি চাইতেও শরম পাইবা, আর সেই লোকটাও তোমাকে আর দিবে না। আমি দেই, বারবার দেই, 3 বার দেই, 300 বার দেই, 3000 বার দেই, 3 লক্ষ বার দেই, 3 কোটি বার দেই, দিতেই থাকি, দিতেই থাকি। আল্লাহ। এই জন্য আমার নানুপুর হযরত শেষ রাত্রে আমরা জিকির করতে আসি, হযরত দোয়া করতে আসেন, ও আল্লাহ,
আপনার দরবারে ফকির বানায় রাখেন, মানুষের দরবারে আমির বানায় রাখেন। আল্লাহ মানুষের দুয়ারে ফকির বানায়েন না, শরম লাগে। আপনার কাছে ফকির হইয়া থাকবো, যা চাওনের আপনার কাছে চাইব। আল্লাহ। তো আবার কইতে আছে, আমি কইলাম যে হযরত এই যে মাদ্রাসার জন্য যে চাঁদা করতে মানুষের কাছে যান, এটা কি? হযরত বললেন চাই তো আল্লাহর কাছে। না চাই কার কাছে? বুকের মধ্যে হাত দিয়া কইতে আছে চাই আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ। বলেন না, দেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা। কিন্তু আল্লাহ, আল্লাহ যে কার মাধ্যমে দিবেন, কিভাবে দিবেন, এটা তো কয় নাই। এটা তো কি জন্য সকালে সবাই একটা সালাম দিয়ে আসে, যারে আল্লাহ পাক কবুল করছেন এবার অটোমেটিক কথা শুরু করে দিল। আর যারে কবুল, এই জন্য মাদ্রাসার চান্দার ব্যাপারে একবারে যেমন লাগবে দেন ভাই, দেন ভাই, দেন, একবারে পকেট উজাড় করে কালেকশন করতে আছে। এই বেড়া বড় চালাক, সব শ্রোতাদেরকে কইতে আছে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ, দুই হাত পকেটে ঢুকান, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দিছে, চোখ বন্ধ করে যা কইতে আছে সব। কিছু লাগেনি, পয়সা করে টাকা পয়সা মুট করে ধরেন, মানে মুট করে ধরেন। আমি বললাম যে এই চান্দা শরীয়তে যায় নাই, মানুষকে এরকম বাধ্য করা। আপনি চাইবেন তো আল্লাহর কাছে, দেনে বল আল্লাহ, মানুষকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যারে আল্লাহ পাক কবুল করছেন এবারে আগে নিজের থেকে আগাইয়া আসবে। কাউকে জবরদস্তি করে নিলে এটা চান্দা হবে, এটা মাদ্রাসার টাকা হবে না। চান্দাবাজি তো নিষেধ। তো না, আরে আল্লাহ যেটা দেয় এটা হইলো বরকত। আর আপনি কৌশলে যেটা আনেন এটা হইলো কিরকম জানেন? ওই বেটারে 5 টাকা দিছে না, এই বেটারে মৌত পর্যন্ত যতবার দেখা হবে ততবার দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শক্তিশালী ভাবে যদি না দিলেন তো পরের দিন চাকরি থাকবে না। পরের দিন কি লেখছে, নাম লেখছে আলহাজ লেখেনি, তো লেখাপড়া করেননি, কি ভুল হইলো, বানান টানান ভুল হইলো, বানান টানান সবই ঠিক আছে, কিন্তু গতবার হজ করছে যে এইতে মোহতম সাহেব এটা জানে না, আলহাজ লেখে নেই। কি লেখাপড়া করেন নাই আপনারা, মাদ্রাসা চালান। হ্যাঁ, কারণ আপনি যে চান্দা করছেন, আর আপনি যদি কার কাছ থেকে নিতেন, আমাদের বুজুর্গ হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন চাইবা আল্লাহর কাছে, এরপরে তুমি একটা ঘুরুন দিয়ে আসবা, দেখবা যারে যারে আল্লাহ পাক কবুল করছেন এবার আপনি হাইটটা যাইতে আছেন, পিছন থেকে হুজুর 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 দাঁড়ান, আমি নিয়ত করছিলাম, আল্লাহ ডাক্কা দিতে আছে। দুইটার স্টাইলে ভিন্ন। আমরা আমরা যারা আমরা মানুষের কাছে ফকির হইয়া যায়, নো, ফকির কার কাছে? ফকির কার কাছে? ফকির কার কাছে? আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার বান্দা, আমি হইলাম মালিকুল মুলক, সারা জাহানের মালিক, আমার গান গাও আর মানুষের কাছে ভিক্ষা চাও, এটা তো আমার জন্য খারাপ লাগে। আমার জন্য কি লাগে? খারাপ। সিস্টেম ভিন্ন, আমি ব্যবস্থা করি, টাকাওয়ালাকে আমি টাকা দেই, পয়সাওয়ালাকে আমি পয়সা দেই, ক্ষমতাওয়ালাকে আমি ক্ষমতা দেই, সে তো আমার চাকর, তারে আমি এদিকে ঘুরাই দেওয়ার এটা আমার কাম। তুমি চাইবা আমার কাছে, কখন চাইবা? শেষ রাত্রে। কখন চাইবা? ছোটটাও আমার কাছে চাইবা, বড়টাও আমার কাছে চাইবা, দুনিয়াও আমার কাছে চাইবা, আখিরাতও আমার কাছে চাইবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আল্লাহ, দুনিয়াতে আমার কিছু জিনিস দরকার, আপনার কাছে চাইতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে নয়। কোন টাইম? শেষ রাত্র। কেন? আল্লাহ পাক বলেন শেষ রাত্রে আমি আমার বন্ধুদেরকে কিছু হাদিয়া দিতাম, আমি নিজে সব কিছু লইয়া বন্ধুর মুখোমুখি হইয়া যাই। আমাদের এক বুজুর্গ ছিল চিটাং, হুজুর দোয়া কালাম তো করি কিন্তু কাম হয় না। তো বললেন যে কখন করো?
কইলো অনেক কথা। যেই টাইমে আল্লাহ পাক দেন, দে ন ল, সাত দে ন পাও। যেই টাইমে আল্লাহ পাক দেন এই টাইমে তুমি ঘুমায়া থাকো, আর যেই টাইমে তুমি চাও এই টাইমে দেওয়া নেওয়া বন্ধ। আল্লাহ অফিস টাইমে তো কাম করো না, আল্লাহ পাক দেন শেষ রাতে। এই জন্য শেষ রাত চাকরি দরকার, শেষ রাত্রে উঠো। টাকা দরকার, শেষ রাত্রে উঠো। ব্যবসা দরকার, শেষ রাত্রে উঠো। সুস্থতা দরকার, শেষ রাত্রে উঠো। নাজাত দরকার, শেষ রাত্রে উঠো। জান্নাত দরকার, শেষ রাত্রে উঠো। এটাই আল্লাহর হাবিব শিখাই দিচ্ছেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। শেষ রাত্রে আল্লাহর সঙ্গে একটা যোগাযোগ বানাও। সুন্দর মতন উজু করলা, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লা, চোখটা বন্ধ করা, কোমর, মেরুদণ্ড, গর্দান। আত্তাহিয়াতুস সুরতে বসেন না সবাই, আত্তাহিয়াতুস সুরতে বসেন। আত্তাহিয়াতুস সুরতে বসলেন, হাত দুইটা হাতের উপর রাখলেন, চোখটা বন্ধ করলেন, কোমর, মেরুদণ্ড, গর্দান সোজা রাখলেন। চোখটা বন্ধ করে আপনি খেয়াল করলেন আপনি এখন আর গাজীপুরে নাই, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। মনদেহটা চলে যাবে ওই জায়গায়, জীবদেহটা পড়ে আছে এখানে, মনদেহ চলে গেছে ওইখানে। সেখানে গিয়া আল্লাহ আকবার আপনি যখন খেয়াল করতে থাকবেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আল্লাহ পাক বলেন, সব রহমত গুলো আমি বাইতুল্লাহর ছাদের উপর নাজিল করি, এখান থেকে সারা দুনিয়ার মধ্যে বন্টন করা হয়। দরজা দিয়া স্রোতের মতন রহমত গুলো বাইর হয়। ওরে বন্দা, যদি পাইতে হয় তো স্রোতের বুকে গিয়া নিজেকে দাঁড় করাইয়া দাও। আমাদের বুজুর্গরা বলেন, তুমি যে বাইতুল্লাহর সামনে বসবা, কোন জায়গায় বসবা? ঠিক ওই জায়গায় যেখানে একদিন হযরত আদম দাঁড়াইয়া কাঁদছিলেন, আল্লাহ কবুল করেছেন। হাওয়া কাঁদছিলেন, আল্লাহ কবুল করেছেন। হযরত ইব্রাহিম কাঁদছিলেন, আল্লাহ কবুল করেছেন। হযরত হাজেরা কাঁদছিলেন, আল্লাহ কবুল করেছেন। হযরত ইসমাইল কাঁদছিলেন, আল্লাহ কবুল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদছিলেন, আল্লাহ কবুল করেছেন। ঠিক না ঠিক? ঠিক ওই জায়গাটার মধ্যে গিয়া নিজেকে বসাও। মানুষগুলো নাই, জায়গাটা আছে, কথা কন না। মানুষগুলো নাই, জায়গাটা আছে নি। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এখনো সে পাথরটা আছে, পায়ের চিহ্নটা আছে। আপনার চোখ খোলানোর জন্য এখানের মধ্যেই আমার বান্দা ইব্রাহিমকে আমি কবুল করেছিলাম। আমি কৃপণ নই। ওই ইব্রাহিম যখন ঘর বানায়, আল্লাহু আকবার, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বাপ বেটা ইব্রাহিম ইসমাইল আমার ঘর বানাইতেছে, তখনই আমি এদেরকে কইয়া দিছি, ও ইব্রাহিম ইসমাইল ঘর বানাও, তবে লম্বা পরিকল্পনা নিয়ে ঘর বানাইবা। কিয়ামত পর্যন্ত তোমরা থাকবা না, কিয়ামত পর্যন্ত আমার বহু বান্দারা, কেউ তো সশরীরে এখানে এসে দাঁড়াইবে, আর কেউ হয়তো টাকা নাই, পয়সা নাই, সুস্থতা নাই, আসতে পারে না। শরীরটা পাঠাইতে না পারলেও মন দেহটাকে এখানে পাঠাইয়া দিবে। এইভাবে যখন আপনি মেহনত করতে থাকবেন, তখনই দেখবেন ওই যে চোখ, হায় তো মেরে পাস হরদম, পড়েন না, হায় তো মেরে পাস হরদম লেকে মাই আন্দাহ পর। আল্লাহ আছেন কিন্তু আমি অন্ধ। আমি কি? অন্ধ। মেহনত যখন আপনি করতে থাকবেন, দুনিয়ায় থাকতে আল্লাহ পাক আপনাকে এমন চোখ দিয়া দিবেন, যেই চোখ দ্বারা এখন মউত দেখা যায়, কবর দেখা যায়, হাসর দেখা যায়, মিজান দেখা যায়, পুলসেরাত দেখা যায়। মানে আপনি চোখওয়ালা হইয়া গেলে। আর এটা যদি তৈরি করতে না পারলেন, আলা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। কানতে আছে, ও আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, মউতের পরে আমার চোখ গেল কই?
আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা, 60 বছর সময় দিছিলাম, 70 বছর সময় দিছিলাম দুনিয়ার এই আসমানের পেটের ভিতরে থাকিয়া চোখটা বানাই আসনের জন্য, তখন তুমি চোখ বানাও না। যেটা তোমার ছিল এটা ছিল দুনিয়ার, এটা কামও দুনিয়ায়, সৃষ্টি দুনিয়ায়, কামও দুনিয়ায়। শরীরের এই চোখ এটা হলো দুনিয়ার মাটি থেকে তৈয়ার, দুনিয়াকে দেখবে। এটা কবরকে দেখানোর যোগ্যতাই নাই, হাসরকে দেখানোর যোগ্যতাই নাই, মিজানকে দেখানোর যোগ্যতাই নাই। কারণ ওই জগতে এই দেহ অচল, ওই জগতে যেই দেহটা সচল, যেটাকে বলা হয় মনোদেহ, যেটাকে বলা হয় রূহ, ওইটা যেহেতু সব জগতে সচল, ওইটাকে এখানে যদি আপনি মেহনত করে চোখওয়ালা বানাইতে পারলেন, কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। শেষ রাত্রে একটু উড়োর কন্যা, শেষ রাত্রে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, এরা রাত্র যখন 3 ভাগের 2 ভাগ হয়ে যাইত, মদিনা তখন পুরা মদিনা তখন জাগ্রত, কেউ ঘুমাইয়া না। আল্লাহ, কেউ তো নামাজে দাঁড়াইয়া জোর আওয়াজে তেলাওয়াত করতেছেন, কেউ তো নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে তেলাওয়াত করতেছেন, কেউ তো জিকিরের মধ্যে আছেন, কেউ তো রোনাজারির মধ্যে আছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর হাবিব এই নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে মাঝে মাঝে মনের আনন্দে কে কি করতে আসে, তো বিভিন্ন জায়গায় যাইতেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে গেছেন, ঢুকছেন, আবু বকর কি করে দেখি, হযরত আবু বকরকে গিয়ে দেখলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনে পাক তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। পয়গম্বরের মনের মধ্যে কি আনন্দ সেদিন! আল্লাহ, আওয়াজ একটু অল্প অল্প আওয়াজ। ঘুরে গেলেন হযরত ওমরের বাড়িতে, দেখি আমার ওমর কি করে। সেখানে গিয়া দেখতে আছে ওমরও নামাজে খাড়া। আল্লাহু আকবার কবীরা, জোর আওয়াজে কোরআনে পাক তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে বলতেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পয়গম্বর, তাহাজ্জুদ কিন্তু বাদ দেওয়া যাইব না, এটা আপনার জন্য ফরজ, অন্যদের জন্য নফল। আল্লাহ, সারা রাত্র ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, এখন তো 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত টাইম, আর 5 ওয়াক্ত নামাজ আসনের আগে সাহাবায়ে কেরাম সারা রাত্র নামাজের মধ্যে খাড়া, পাও ফুল্লা যাইত। সেজদায় গেলেন তো আর উঠেন না, রুকুতে গেলেন তো আর উঠেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সেজদায় গেলেন, উঠেন। আমার ভয় লাগতেছিল, সেজদায় গিয়ে কি আল্লাহর হাবিব চলে গেলেন কিনা দুনিয়া থেকে, এত লং টাইম কেন সেজদায় পড়ে আছি। আমি পায়ের মধ্যে গিয়ে আমি চিমটি দিতাম, এটা দেখতাম যে আসলে কি জিন্দা আছে না চলে গেছে। আর আমাদের নামাজ মুরগির ঠোকরায় 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 আদার খাওয়ানো, এটা নামাজ। নামাজের একটা রং আছে, নামাজের একটা সৌন্দর্য আছে, নামাজের একটা আকর্ষণ আছে, নামাজের একটা মজা আছে। কিতাবের মধ্যে আসছে যত মজা 100 ভাগ করা হইল,
99 ভাগ আল্লাহ পাকের কাছে রাখিয়া দিলেন, 1 ভাগ এটারে বন্টন করে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, মানুষ, সিনেমা, বায়োস্কোপ সবকিছুর মধ্যে দিয়ে ব্যক্তি 100 ভাগের আর বাকি আছে কত? পুরা 99 ভাগ নামাজের মধ্যে ঢুকাইয়া দিছে। এই জন্য নামাজের মজা যে পায়, তাহাজ্জুদের মজা যে পায়, সে আর এখান থেকে সরতে পারে না। তারে তীর মারতে আছে, বল্লম মারতে আছে, টেনা মারতে আছে। একবার মারলো, এটা কেটে গেল, টান দিয়া আবার লইয়া গেল, উনি নামাজের মধ্যে খাড়া, আবার মারলো, এটা এরকম ভাবে কেটে গেছে, আবার টান দিয়া বের করলো, উনি নামাজের মধ্যে খাড়া, আবার মারলো। কয়বার হইলো? হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তৃতীয়বারের পরে রক্ত, তৃতীয়বারের পরে রুকুতে চলে গেলেন। কাফের সৈন্যরা তখন বুঝতে পারলো এটা কোনো স্ট্যাচু নয়, এটা কোনো মূর্তি নয়, এটা একটা জিন্দা মানুষ। চলে গেছে। আল্লাহর হাবিব বললেন, আব্বাস, প্রথমবার যখন তোমাকে আঘাত করা হইল তখন তুমি রুকুতে কেন গেলা না? হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বারের পরেও কি আব্বাস রুকুতে যাইতো? সন্দেহ আসছে মনের মধ্যে, তৃতীয়বারের পরেও যদি আমি রুকুতে না যাই তাইলে কাফের লোকটা মনে করবে আমি কোনো জিন্দা মানুষ নই, আমি একটা স্ট্যাচু, কিংবা আমি একটা এরকম আপনার পুতুল, বা মানুষের মতন আসলে মানুষ নই। তাইলে এরা আমাকে পুতুল মনে করে, মূর্তি মনে করে ওরা ঝাঁপায়া পড়বে আপনাদের উপর, পয়গম্বরের উপর, সাহাবায়ে কেরামের উপর। এরা যেন ঝাঁপায়া না পড়ে, এই জন্য আমি নিজেকে জিন্দা দেখানোর জন্য রুকুতে গেলাম। বলে, আগে গেলা না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো কইতে না, কারণ এমন মজা লাগতেছিল। আমি দেখতেছি আমি তেলাওয়াত করতেছি আর আল্লাহ পাক স্বয়ং খুব মনোযোগ দিয়া শুনতে আছে। ওই সময় আর আল্লাহ যখন মনোযোগ দিয়া শুনতেছে, আমি দেখলাম আশেপাশে যত ফেরেশতা সবাই আমার দিকে এক মনোযোগে, মানে চুল পরিমাণ নড়াচড়া নেই। এমন একটা আনন্দ লাগতেছে যে আমি সারাটা পরিবেশকে, আমি হইলাম যেন আসল ব্যক্তিটা, আর আমাকে কেন্দ্র করে সব আয়োজন। এত মজা লাগতেছিল। বললাম, মারলো না, পিঁপড়ায় কামড় দিল, আমার কাছে কোনো ফরক লাগে না। এটা হইলো মানুষ যখন তার মনোদেহ, তার মন যখন কোন একটা বিষয়ে 100% ঢুকতে যায়, তখন শরীরের কি হইলো এটা সে টেরই পায় না। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যা বানাইতে হবে এখান থেকে বানাইতে হবে, এখানে চোখ বানাইতে হবে, এখানে হাত বানাইতে হবে, এখানে পাও বানাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হাবিবের দেখা হইল মেরাজের সফরে। তো হযরত ইব্রাহিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আমাকে মহব্বত করে, আমিও আপনার উম্মতকে মহব্বত করি। আপনার উম্মত আমাকে রোজানা বহুবার স্মরণ করে, আমারও স্মরণ হয়, কিন্তু আপনার উম্মতের সঙ্গে কথাবার্তা কওয়ানোর চান্স হইল। আপনি মেরাজে আসছেন, আমার একটু আপনার মাধ্যমে আমি ইব্রাহিম আপনার উম্মতের কাছে নরনারী সালাম পৌঁছাইতাম চাই, যে আপনি ফিরে গেলে আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে বলবেন তোমাদের বাবা ইব্রাহিম আমার মাধ্যমে তোমাদের কাছে সালাম দিয়া পাঠাইছে। এটা সম্পর্ক।